তবে ওই ক্রিস্টিয়ানো রোনালদো উপরে না খেলে ব্যাকি খেললে ভালো হইতো, কারণ ও শালার পায় খুব শর্ট। একই খেলতো তাহলে উপরে গোল দিত কিনা, ওর ছাড়া বেশি গোল তো কেউ দিতে পারে না। রোনালদোর মতো কেউ গোল দিতে পারে না, খালি নেইমার কিটা, নেইমার কি গোল দিতে পারে না? নেইমারও বেশি কাটায়, ওর খেলাও হয় না। নেইমারের খেলা হয় না, এর খেলা হয় না, ওর খেলা হয় না, তোমার খেলা খুব হয়। হ্যাঁ, জীবনে তো কোনদিন দেখলাম না যে একটা গোল দিতি। তুই খেলা কি দেখিস নি? তোর তো কি কানা। গত বছরে যে সিনিয়র জুনিয়র খেলায় আমাদের এই মাঠে হইলো, 2টা গোল করেছি আমি একা। খেলা দেখিস নি তুই? গত বছরে সিনিয়র জুনিয়র খেলায় তুই গোল করছিলি নি? ওই সিনিয়র জুনিয়র খেলায় কয়বার জিতেছিস আমি কি ভুলে গেছিস নাকি? আমাদের সব ভালো প্লেয়ার করা সেই সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, না হলেও মাল আমরাই মারতাম। ওর আবার বেশিরভাগ পায়ে ব্যথা থাকে। ওই খেলায় না পারলে যা হয়, আমাদের ওই বেশিরভাগ সময় প্লেয়ার থাকবে না, আর বলের টেম্পার পড়ে যাবে, আবার দু একদিন ব্যাকি আসবে না, আবার গোলকিপার আসবে না, খালি ক্যাম্পের খেলা হয়। আর্জেন্টিনা নেইমারের বেশে এবারে লিমনেরই কিনতে হবে। আমরা ঠকি, তোরা দেখে তার তালেই থাকে, তোরা তার কোনদিন ঠকিস নি। ওই আমাদের পাড়া যদি মাঠটা ঠিক থাকতো না, খালি আমাদের ওই ভালো মতো প্র্যাকটিস হতো, খালি আমরা ওই মেসি নেইমার সবই হতাম। ভাই এটা একটু বেশি হয়ে গেল না? মেসি নেইমার কি এলিয়েন নাকি, নাকি জন্মের আগের থেকে খেলা শিখে গেছে? হ্যাঁ, আমরাও যদি এই ওগের মতো প্র্যাকটিস করতাম, তাহলে আমাদেরও মেসি নেইমার হতে সময়ই লাগতো না। হ্যাঁ তাই তো, মেসি নেইমার তো বানের জলে বসে গেছে। ওই আগে খেলাটা শেখ, তারপর গালটা খিস্তুনি।